ধরো যদি এমন হয় বিরাট কোনো শূন্য মাঠে, অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি, আকাশটাতে নীল নেই, মৃত ডালে সবুজ নেই। ধরো যদি এমন হয় ঘুম ভেঙে পেয়ে গেলে সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি, গোছানো সেই স্বপ্নরা নেই, দেয়ালে ঝোলানো হাসি মুখ আর নেই। এত নেই ফিরে আমায় পড়বে মনে, নাকি ভাববে নিজের কথাই অন্তহীনে অরণ্যে, খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়, নাকি বলবে নেই সময় ফিরে তাকাবা। অদ্ভুতুরে ভালোবাসার এটাই সরল সমীকরণ, আসবে জানি আসবে তুমি, থাকবো না আমি তখন, চাইবে ভালোবাসতে বেশি, খুঁজবে সারাটাক্ষণ, নিয়ম ধরে হয়তো ফিরে আসবো আমি। এত নেই ভিড়ে আমায় পড়বে মনে, নাকি ভাববে নিজের কথাই অন্তহীনে অরণ্যে, খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায়, নাকি বলবে নেই সময় ফিরে তাকাবা। Hello everybody, this is Avoid Rafa and I'm definitely going to talk a lot about our band, but তার আগে আমি জাস্ট যেই গানটা করলাম সেই গানটা নিয়ে একটু কিছু বলতে চাই। এই গানটার নাম অদ্ভুতরে তুমি, and it's a very special song to me because এই লিরিকটা আমার লেখা না, এটা শারমিন আলম বলে একজনের আমার একটা ফ্রেন্ডের লেখা, and এই লিরিকটা talks about the equation of love, and এক একজন এক একভাবে জিনিসটা অ্যানালাইজ করে, but I really love the way she wrote this lyric, and এই গানটা আমি অনেক আগে ছোটবেলায় বানাই, not knowing that I created something nice. পরে অনেক বছর পরে এসে I composed this and now we constantly play it everywhere. So I hope you guys enjoy this because there are lots more songs coming up for you guys.
এখন যে গানটা করলাম, this song is titled চলো আরেকবার উড়ি. So it has a little bit of history. সে হচ্ছে অনেক আগে, around 7-8 years ago, I met this lyric writer and also a film director through a friend whose name is Shafat Mansur Rana, who wrote the lyrics for this song. এখন উনি আমাকে অনেক জোর করে he told me that তার টেলিফিল্মে যেন আমি একটা গান দেই. So I tried to make the cheesiest song I can ever with all the bones in my body. I tried my best to make a very cheesy song. And then it worked. Everybody really kind of started loving it. And initially they didn't know that আমি এই গানটা বানাইছি, but পরে অনেক লাইভে করতে করতে now it's a big hit. It's one of those songs that everybody has. The 3-word chorus. Yeah. So this is the story of Cholo Arekbar Uri. And Avoid Rafa is a band. It's not a solo project like a lot of people think. It's not just me. So our band, I have Pavel on my right. He's the bass player. On the left, I have Haitham. He's the guitar player. And আমাদের actual drummer যে ওর নাম Mokaram. We affectionately call him Moka. ও এখানে নাই because he's sick. So it's not that bad, but he cannot really drum at this point. So এর জন্য আমরা রিয়াদকে নিয়ে আসছি আমাদের সঙ্গে বাড়িতে. So and it's me, Rafa. I sing and play the guitars in this band. আকাশটা ভাঙুক অথবা নাই ভাঙুক, উড়ে যাবার কোনো ইচ্ছে নেই আমার। আর জিত আজ এখানে থাকুক, কেমন করে জানি সৃষ্টি হলো পথ চলে যাবার। তাও যেখানেই থাকো ছলছানোই চাঁদ যদি দৃষ্টি কেড়ে নেয়, খানিকের জন্য আমাকে মনে করতে চেও না ভুলে। যদি কষ্ট চেপে ধরে নিঃশ্বাস, হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা। পাতাগলে রেখে চোখ ধাঁধানো অন্ধকারে, ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তোমার হাত। জানালাতে চুপটি করে আমার গাওয়া গানের কথায় একটু হেসো। পারবো না আমি তোমায় ছাড়া
তোমায় ছাড়া ওই নীল আকাশটাকে ভালোবাসতে কি বাসে যায় এ ক্ষুদ্র মানুষটা কষ্টে যদি বৃষ্টি নামে তোমার চোখে এই গানটার নাম হচ্ছে কষ্ট। দ্য গুড পার্ট অ্যাবাউট দিস সং ইজ আমি গানটা নিজে লিখছি। আই এম নট আ ভেরি গুড রাইটার, স্পেশালি বাংলায় লেখাটা আই ডোন্ট রিয়েলি থিঙ্ক আমি লিখতে পারি। সো আই ওয়াজ অলওয়েজ ফন্ড অফ মিউজিশিয়ানস যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, অ্যান্ড বড় হওয়ার পর আই রিয়েলাইজ দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ভাষাটা অনেক বেশি কঠিন, অ্যান্ড ইটস ভেরি হার্ড টু রাইট সামথিং গুড ইন বাংলা। সো এই গানটার স্টোরিটা হচ্ছে গিয়ে ইটস অ্যাবাউট a very old person having a conversation with death, the fact that ওই মানুষটার হয়তো লাইফের ভ্যালু এই পৃথিবীতে এখন আর তেমন নাই, বাট স্টিল বেঁচে থাকার ইচ্ছাটা সবার সমান। সো এনিওয়েজ এই গানটা আমাদের ভার অ্যালবামে রিলিজ হয়, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি গানটা অনেক হার্ড টু সিং, অ্যান্ড আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দোজ গাইজ যে বুড়ো হয়ে যাওয়ার প্রয়োজনে গানটা আমি প্রপার টিউনে গাইতে পারি। সো আই হোপ ইউ গাইজ প্রে ফর দ্যাট, so that happens, and আমার জন্য টিউন না নামাইতে হয় নিচের দিকে, এখনো চেষ্টা করে যাচ্ছি। সো yeah, this is it.
মেঘের ওই দেশে কি হারাওয়া মনে বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো মেঘের ওই দেশে কি হারাওয়া মনে Alright, এই গানটার নাম আনমনে 2. I'm not a big fan of sequels, but এই গানটার নাম আনমনে 2. এই গানটা আমি অনেক ছোটবেলায় কম্পোজ করি. I got seriously inspired from this band called Alter Bridge. Everybody knows this band. And then later on, অর্থহীনে থাকা অবস্থায় I made this song and বানানোর পরে I took it to সুমন ভাই, যে সুমন ভাই আমি এটা ইংলিশে বানাইছি, but can you help me write the lyrics? So he did. এটা বেস বাবা সুমন, ওনার লেখা লিরিক, and কোরাস পার্টটা ওনার টিউন করা, বাকি সব কিছু আমি টিউন করার পরে আই কুডন্ট রিয়েলি গ্র্যাসপ দ্য কোরাস অ্যান্ড হি ডিড ইট, অ্যান্ড এটা অর্থহীনের গান. সো টেকনিক্যালি এখন আমি যে বাজাই আই এম স্টিল কাভারিং ইট, বাট সিন্স আই মেড দিস সং পিপল রেকগনাইজেস মি ফর ইট অ্যান্ড দ্যাটস আ প্লাস. সো দিস ইজ আনমনে 2. উই গোনা মুভ অন টু আওয়ার নেক্সট সং, অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ফেমাস সং. এই গানটার নাম হচ্ছে গিয়ে আমি আকাশ পাঠাবো. আর I'll be honest in this show, this is a pop rock number, right? And I've always been a fan of psychedelic music, so it's very, I think someday I'm gonna go crazy. But it worked out. People loves it, and that's what made this song better. And what I try to do is, every show I do, I try to change some things, tweak it, so that I can make it sound more appealing to me and also to the audience. But nonetheless, if a whole lot of people loves the song, that is the proof that it's a good song, no matter if the composer is constantly arguing about the fact that if it's good or not, but still it's a good song. So this is Akash Pathabo. It was written by that same guy, Shafat Mansur Rana, who was a film director. He still is, and he had his hopes on me, and he really pushed me towards success, to be honest. So this is kind of my story.
আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আনমনে। আমি আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, ওরা মাঝে গাইবে গান বসন্তের বাতাসে। This is Avoid Rafa, and thank you so much for watching our show. Make sure you keep on watching Dhaka Sessions because there are plenty of other artists. I personally chose Dhaka Sessions because আমি Dhaka Sessions এর ব্যাপারে জানতে পারছি through YouTube. I was browsing YouTube and then I found Dhaka Sessions, and তারপরে I had to come to Dhaka Sessions to play with Cryptic Fate. তখন আমি Cryptic Fate ছিলাম, and I really love this whole idea because this is raw music, and আমরা সবসময় অনেক প্রসেসড মিউজিক করি, বাট সব মিউজিশিয়ানদের র মিউজিক করতে গেলে সবার পেটের মধ্যে একটা বাটারফ্লাই হয়। সো তখনও হয়, অ্যান্ড ক্রিপ্টিক ফেটের সঙ্গে যখন আমি বাজাই তখন আই ওয়াজ প্রিটি নার্ভাস, বাট দিস ইজ দ্য কাইন্ড অফ প্লেস দ্যাট মিউজিশিয়ানস থ্রাইভ টু বি, because this is the ultimate test where you come and play and do your thing. So বাইরে I have like found a lot of shows যেখানে মিউজিশিয়ানরা just raw music করে, and that's how you can test, like you can check that এই মিউজিশিয়ানটার আমার কাছে পার্সোনালি কেন ভালো লাগে, because of their ability to play their instrument or because of their creativity, because you know everybody has their own power. So Dhaka Sessions, I really wanted to come here, and আমি যখন ক্রিপ্টিক ফেটের সঙ্গে আসি তখনই বলে যাই যে প্লিজ ইউনো আমাকে যেন জানানো হয়, and I'm really grateful to Dhaka Sessions যে they didn't forget about me. I'm here with my band. I also want to come back more because I do a lot of other stuff with music. I try to play other instruments and solo acoustic করার চেষ্টা করি. So this will be an adventure that I will keep, you know, I look forward to every year. And coming to the most sincere thing যেটা আমি গান গাওয়ার সময় মাথার ভিতর চিন্তা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে this place is wonderful but it makes you nervous. সো আমি অনেক শো করি, অনেক কনসার্ট করা হয়, অনেক ভুলভাল হয়, আমরা ওগুলোকে কাভার দিতে জানি খুব ভালো মতো। দ্যাটস হাউ আই ক্যান সে দ্যাট আমি একটা প্রফেশনাল মিউজিশিয়ান। বাট এই জায়গাটায় আসার পর আই এম ফিলিং লাইক আই ক্যানট রিয়েলি কাভার ইট। The things that, yeah, he knows what I'm talking about. Yeah. So I think I messed up the most. Generally ওটা উল্টা হয়, and plus since আমাদের ড্রামার নাই সঙ্গে, সো আমরা সবাই একটু ফ্লেভারিটিজিভিটি। বাট এই প্লেসটা খুব সুন্দর একটা জায়গা যেখানে অ্যাকচুয়ালি যদি মন খুলে, if you can connect yourself to this place musically,
then you can definitely do something wonderful. I'm not sure if I did that, but I'm sure there are other artists who did it. If you're surrounded by so much knowledge, this is like one of those places you're supposed to feel a little nervous. And I want to thank Bookworm for letting us do this, because আমরা এসে সারাদিন ধরে কাজ করে যাচ্ছি, অ্যান্ড জেনারেলি আমাদের দেশে সবচেয়ে বড় দুঃখটা হচ্ছে কি আমাদের মিউজিশিয়ানদের আমরা ভালো ভেনু পাই না, নট জাস্ট টু পারফর্ম, নট জাস্ট টু কাম টু প্লেসেস লাইক দিস অ্যান্ড ডু মিউজিক. This looks wonderful, and if you are a book lover or not, make sure you come here, because এই জায়গাটা কিন্তু historical. আমরা ছোট থেকে জেনে আসছি বুকওয়ার্মের কথা. So a huge thanks to Bookworm for letting us musicians come and do this wonderful show. A huge thanks to Dhaka Sessions for coming up with this, because I don't think এখন পর্যন্ত আমাদের দেশে এমন কোনো শো হয়েছে যে শোটাতে এইভাবে আর্টিস্টদেরকে ক্যাটাগরাইজ করা হয় অ্যান্ড সুন্দরভাবে আর্কাইভ করা হচ্ছে. সোফার অনেক আর্টিস্ট আসছে, অ্যান্ড আমি শিওর আরও আসবে. গিভ ইট ফিউ মোর ইয়ার্স, আই এম শিওর ইউ উইল হ্যাভ এন এন্টার ক্যাটালগ অফ হোয়াট বাংলাদেশ পিপল ডাস. অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে I want to thanks Bikash for being part of this, because there are lots of other brands, and আমরা সবসময় হোপ করি that brands তারা যেন তাদের হাতটা বাড়ায় দেয় এরকম কিছু জিনিস হওয়ার জন্য. And I'm sure this will encourage a lot of other brands to come up and do stuff like this. You have to be part of culture, or else nobody will remember you. So a whole lot of thanks to Bikash. Thank you.